হেপাটাইটিস বি সি থাকলে রোজা রাখা যাবে কি? আমরা জানি আমাদের দেশের অনেক মানুষ হেপাটাইটিস বি কিংবা সি ভাইরাসে আক্রান্ত। এক গবেষণায় দেখা গিয়েছে আমাদের দেশে প্রায় 6-7% রোগী ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাস এবং এর জটিলতায় আক্রান্ত এবং প্রায় 1% মানুষ ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। সেই হিসাবে বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ, 80 লক্ষ থেকে 1 কোটি মানুষ ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এবং কয়েক লক্ষ মানুষ হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্ত। তো এই বিশাল জনগোষ্ঠীর একটি বিরাট প্রশ্ন, তারা রোজা রাখতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই তারা রোজা রাখতে পারবেন যদি তারা শুধুমাত্র ভাইরাসে আক্রান্ত হয়ে থাকেন। এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, যেমন হেপাটাইটিস বি কিংবা সি ভাইরাসে আক্রান্ত হলেই অনেকের চিকিৎসা লাগে না। যেমন ইনঅ্যাক্টিভ ক্যারিয়ার স্টেট রয়েছে ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের ক্ষেত্রে। দেখা যায় ভাইরাসের সংক্রমণ রয়েছে কিন্তু এই মুহূর্তে ভাইরাসের উপস্থিতি তার শরীরে নেই। এই ধরনের রোগীরা অবশ্যই রোজা রাখবেন এবং স্বাভাবিক মানুষের মতো তারা চলাফেরা করবেন, তাদের রোজা রাখতে কোনো বাধা নেই। কারো কারো ক্ষেত্রে দেখা যায় ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসের সংক্রমণ রয়েছে, তারা অবশ্যই রোজা রাখবেন কিন্তু কোনো জটিলতা নেই, অর্থাৎ লিভার ফাইব্রোসিস নেই, সিরোসিস নেই, তারা অবশ্যই রোজা রাখবেন। কারো কারো ক্ষেত্রে দেখা যায় যারা ক্রনিক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এবং তারা চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ মুখে খাওয়ার ওষুধ খাচ্ছেন, যেমন এন্টেকাভির কিংবা টেনোফোভির, অ্যানাফোলামাইড, টেনোফোভির, ডিপিবক্সিল, এই ধরনের ওষুধগুলো যারা গ্রহণ করছেন তারাও অবশ্যই রোজা রাখবেন এবং রোজা রাখতে পারবেন, তাদের রোজা রাখতে কোনো বাধা নেই। তবে যারা লিভার সিরোসিসে আক্রান্ত হেপাটাইটিস বি ভাইরাস হয়ে, তাদের ক্ষেত্রে আমি বলেছি যারা কম্পেনসেটেড সিরোসিস অর্থাৎ স্থিতিশীল সিরোসিসে আক্রান্ত এবং হেপাটাইটিস বি ভাইরাস রয়েছে তারাও রোজা রাখতে পারবেন। শুধুমাত্র ডিকম্পেনসেটেড সিরোসিস, হেপাটাইটিস বি ভাইরাস জনিত অস্থিতিশীল সিরোসিস অর্থাৎ ডিকম্পেনসেটেড সিরোসিসে যারা আক্রান্ত, অর্থাৎ যাদের সিরোসিসের জটিলতা রয়েছে, জন্ডিস রয়েছে, পেটে পানি রয়েছে এবং এনকেফালোপ্যাথির ফিচার রয়েছে, তারা রোজা রাখতে পারবেন না। তাদের রোজা রাখার কোনো প্রয়োজন নেই এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তার নিজ গুণে, তার ক্ষমাসুন্দর দৃষ্টিতে তাদেরকে অবশ্যই ক্ষমা করবেন বলে আমাদের বিশ্বাস। আর ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের রোগীরা রোজা রাখতে পারবেন কিনা? অনেক সময় দেখা যায় ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ রয়েছে কিন্তু ভাইরাসের অস্তিত্ব তার শরীরে নেই, রোগী সুস্থ স্বাভাবিক রয়েছেন, তারা অবশ্যই রোজা রাখতে পারবেন। কারো কারো ক্ষেত্রে দেখা যায় ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ রয়েছে এবং তিনি চিকিৎসা নিচ্ছেন, অর্থাৎ ওষুধ খাচ্ছেন, তিনিও রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এখানেই স্পেশাল বিষয় রয়েছে, সেটি হলো ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাস রয়েছে এবং তার সিরোসিস রয়েছে, কিন্তু সিরোসিস কম্পেনসেটেড সিরোসিস অর্থাৎ স্থিতিশীল সিরোসিস, অর্থাৎ কোনো জটিলতা নেই, অর্থাৎ জন্ডিস নেই, এনকেফালোপ্যাথির ফিচার নেই, পেটে পানি নেই, তারা অবশ্যই রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর শুধুমাত্র ক্রনিক হেপাটাইটিস সি ভাইরাসের রোগী যার ডিকম্পেনসেশন হয়ে গিয়েছে, অর্থাৎ পেটে পানি চলে এসেছে, জন্ডিস রয়েছে, এনকেফালোপ্যাথির ফিচার রয়েছে, তাদের রোজা রাখায় বারণ রয়েছে, কেননা তাদের হেপাটিক রিজার্ভ অনেক কম, অর্থাৎ তাদের লিভারের সক্ষমতা কমে গিয়েছে, কিছুক্ষণ পরপর তাদেরকে খেতে হয়। এ ধরনের রোগীদের ক্ষেত্রে রোজা না রাখলেও চলবে এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নিজ গুণে তাদেরকে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমরা বিশ্বাস করি। তাহলে আমরা জানলাম ক্রনিক হেপাটাইটিস বি সি ভাইরাস থাকলে রোজা রাখা যাবে কি যাবে না।